আসসালামু আলাইকুম। তো খামারের গত প্রজেক্টটা ছিল ফ্যাটেনিং কোরবানি ঈদ উপলক্ষে। তো কোরবানি গরু সেল করার পর একটা দীর্ঘ সময় অতিবাহিত করলাম ফ্রি টাইম। তো এখন আবার কাজে নেমে পড়তে হবে। আর এবারের টার্গেট হচ্ছে শাহিওয়াল জাতের ষাঁড় বাছুর। তো গত মঙ্গলবারে আমাদের স্থানীয় পাঞ্জাবি হাট থেকে 3টা বাছুর কালেক্ট করেছি, আর 2টা বাছুর কালেক্ট করার উদ্দেশ্যে আজকে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে। তো হাটে এসে সর্বপ্রথম হাটটা ঘুরে দেখি, যেহেতু বিশাল হাট। আর হাটে আজকে প্রথমেই আমি গাভী আর বাছুর হাটিতে একটু ভিজিট করি। তো এসে দেখি অনেক ভালো মানের কিছু গাভী আর বাছুর উঠেছে। আর এই পরিমাণে গাভী আর বাছুর ইতিপূর্বে আমি হাটে এসেছি কখনো দেখি নাই। এত টপ কোয়ালিটি, একদম বেস্ট কোয়ালিটির শাহিওয়াল জাতের ষাঁড় বাছুর সহ গাভী। আর আজকে এত টপ কোয়ালিটির গাভী বাছুর থাকা সত্ত্বেও হাটে কোনো ক্রেতা নাই। বলতে গেলে সব ক্রেতা গিয়ে বাছুর হাটিতে জড়ো হয়েছে। এখানে একদম ক্রেতা শূন্য। আর ক্রেতা শূন্য হইলে তখন গরুর বাজার কম যায়। আর আমার যেহেতু টার্গেট খামারের জন্য ষাঁড় বাছুর কেনা, তো এই জন্য গাভী আর বাছুর অ্যাভয়েড করতে হচ্ছে। না হইলে আমি এখানে দেখে শুনে একটা ভালো মানের গাভী অন্তত কালেক্ট করতাম। তো এরপর চলে আসলাম বাছুর পট্টিতে, দেখি কেমন কোয়ালিটির বাছুর উঠেছে। তো বাছুর পট্টিতে এসে দেখি অনেক ভালো কোয়ালিটির বাছুরগুলো অলরেডি কেনা হয়ে গেছে। তো অল্প কিছু পরিমাণে আছে। আর এটা হচ্ছে বকনা বাছুর হাটি। এখানে মিডিয়াম সাইজের বকনাগুলো পাওয়া যায় মোটামুটি অনেক কম দামে। বলতে গেলে ষাঁড় বাছুরের যে দাম, তার তুলনায় দেখা যায় যে 3/2 দামে এই বকনা বাছুরগুলো পাওয়া যায়। আর হাটে এত ক্রেতা, সব ক্রেতা এসে এই বাছুর পট্টিতেই জড়ো হয়েছে। এই জন্য একটু বাছুর গরু কেনাও একটু চ্যালেঞ্জিং। তো সব শেষে দেখাশোনা করতে করতে একটা সময় কিছু গরু আমার চয়েস হয়, কিন্তু দামে দরে না হয় সেই গরুগুলো অনেক সময় হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জোড়াটা অলরেডি 1,25,000 টাকা যাচ্ছে। তো আমরা 1,00,000-র নিচে দাম করেছিলাম। তো অনেক দেখাশোনা করার পর একদম দুপুরের মাঝামাঝি একটা সময় এসে আমার 2টা বাছুর হয়ে যায়। একটা হচ্ছে 48,500 আর একটা 44,500। আর আমার যেহেতু টার্গেট ছিল আর 2টা বাছুর কেনার, তো আমার টার্গেট পুরো হয়ে গেছে। এখন ধীরে ধীরে হাট থেকে বের হয়ে যাই। আর হাট থেকে বের হয়ে এসে বাছুর দুটাকে গাড়িতে উঠায় দিয়ে আমি আবার বাইক নিয়ে রওনা দিই। আর বাড়িতে আসার পথে একটা মাঝামাঝি রাস্তায় বৃষ্টিতে আটকা পড়ে যায়, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি বাড়িতে এসে পৌঁছার পর বাছুর 2টা চলে আসে। তো এই ছিল আমার ফার্মের শেষ 2টা গরু কেনার আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে বাছুরগুলোর আপডেট নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।